একের পর এক নেপালের নাগরিক যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের মৃত্যু হয়েছে, গুলিতে মৃত্যু হয়েছে। দেখা মাত্রই গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে। সেই জায়গায় ৮০ জন জখম হয়েছিলেন। আর কয়েক মিনিটের মধ্যে মৃতের সংখ্যা বাড়ছে, লাফিয়ে লাফিয়ে বাড়ছে বলা যায়। কিছুক্ষণ আগে ৮ জনের কথা বলছিলাম, আর এখন ১৩ জনের মৃত্যু হয়েছে। কিভাবে দেখুন, স্কুলের স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, তারা স্কুলের পোশাকেই বিক্ষোভ দেখাচ্ছেন এবং যেখানে দুর্নীতিরও এগেনস্টে তারা পথে নেমেছেন, তাদের স্লোগান, তাদের প্ল্যাকার্ডে সেটা ক্রমাগত স্পষ্ট হচ্ছে। এই মুহূর্তে নেপালে যে ছবি দেখতে পাচ্ছেন এটা কিন্তু চিন্তার ভারতের জন্য, কারণ নেপাল ওপেন বর্ডার। নেপালের সঙ্গে আমাদের যাতায়াতের জন্য কোনো নথিপত্র বিশেষ লাগে না। আর সেখানে এই অস্থির পরিস্থিতি নেপালে, তার আগে বাংলাদেশ একেবারে আমাদের যদি পাশেই অবস্থান করছে, সেই আরও এক দেশ যেখানে এত অস্থিরতা যা অব্যাহত রয়েছে এখনো প্রশাসনিক স্তরে, রাজনৈতিক স্তরে, সেই অস্থিরতা না কাটতেই আরও একটি প্রতিবেশী দেশ যার সঙ্গে সীমানা ভাগ করি আমরা এবং যে সীমানায় অবাধ যাতায়াত রয়েছে, সেই দেশে এতটা অস্থিরতা। এবং আপনাদের যদি আমরা একটু ছবি দেখাই, আপনাদের এই ছবিগুলো দেখে একটু মনে